আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিও লেসনে আমরা দ্য কিড অ্যান্ড দ্য উলফ এই অ্যাসোপ ফেবেলটা দিয়ে শুরু করব। তো চলো দেখো গল্পে কি বলা হয়েছে। আচ্ছা, দ্য উলফ, দ্য কিড অ্যান্ড দি উলফ। দি কিড অ্যান্ড দি উলফ। উলফ শব্দের অর্থ হচ্ছে নেকড়ে। উলফ শব্দের অর্থ হচ্ছে নেকড়ে। হ্যাঁ, উলফ শব্দের অর্থ হচ্ছে নেকড়ে। দি কিড, কিড শব্দের অর্থ হচ্ছে বাচ্চা। তো এখানে ছাগল ছানাকে বোঝানো হয়েছে কিড শব্দটি দ্বারা। আচ্ছা, তো দেখো বলা হয়েছে দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটল কিড হুজ গ্রোয়িং হর্নস হুজ গ্রোয়িং হর্নস মেড হিম think he was a grown-up billy goat and able to take care of himself. আচ্ছা, তো বলতেছে দেয়ার ওয়াজ ওয়ান্স আ লিটল কিড হুজ গ্রোয়িং হর্নস। হর্নস শব্দটির অর্থ হচ্ছে শিং। হ্যাঁ, এখানে দেখো কি ভোকাবুলারিতে লেখা আছে, হর্নস শব্দের অর্থ হচ্ছে শিং। আচ্ছা, তো বলতেছে একবার একটি ছোট ছাগল ছানা, সে তার কি করতেছিল, হুজ গ্রোয়িং হর্নস, অর্থাৎ গ্রোয়িং মানে কি বাড়ন্ত, তাই না? Horns made him think he was a grown-up billy goat and able to take care of himself. Take care of মানে হচ্ছে যত্ন নেওয়া। তো তার শিং গজাতে শুরু করেছিল। গ্রোয়িং হর্নস মানে শিং গজানো শুরু হওয়া। হ্যাঁ, শিং গজানো শুরু করেছিল, তাই সে ভাবতে লাগলো যে সে এখন বড় হয়ে গেছে এবং নিজের দেখাশোনা, টেক কেয়ার অফ হিমসেলফ, নিজের দেখাশোনা সে নিজেই করতে পারবে। আচ্ছা, এরপরে কি হলো, সো ওয়ান ইভিনিং, ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। হোয়েন দ্য ফোক, ফোক শব্দের অর্থ হচ্ছে ছাগলের পাল। হ্যাঁ, ছাগলের পাল। স্টার্টেড হোম ফ্রম দ্য প্যাস্চার, প্যাস্চার শব্দের অর্থ হচ্ছে চারণভূমি। অ্যান্ড হিজ মাদার কল্ড, দ্য কিড পেইড নো হিট অ্যান্ড কেপ্ট রাইট অন নিভলিং দ্য টেন্ডার গ্রাস। নিভলিং মানে হচ্ছে অল্প অল্প করে খাওয়া। নিভলিং শব্দের অর্থ হচ্ছে অল্প অল্প করে খাওয়া। পেইড নো হিট মানে কর্ণপাত করেনি। হ্যাঁ, আচ্ছা, এক সন্ধ্যায় যখন ছাগলের পাল মাঠ থেকে ফিরছিল এবং তার মা তাকে ডাকছিল, অ্যান্ড হিজ মাদার কল, তার মা তাকে ডাকছিল, দ্য কিড পেইড নো হিড অ্যান্ড কেপ্ট রাইট অন নিভলিং দ্য টেন্ডার গ্রাস। অর্থাৎ তখন ছাগল ছানাটি কোনো গুরুত্ব দিল না। পেইড নো হিট অর্থাৎ কোনো গুরুত্ব দিল না, সে কোমল ঘাস খেতেই থাকলো। হ্যাঁ, নিভলিং অল্প অল্প করে খাওয়া, টেন্ডার গ্রাস, টেন্ডার শব্দের অর্থ হচ্ছে কোমল, তো সে কোমল ঘাসগুলো খেতেই থাকলো। আর লিটল ল্যাটার, কিছুক্ষণ পরে, when he lifted his head the flock, লিফট মানে হচ্ছে তোলা, লিফটেড হিজ হেড যখন সে তার মাথা তুললো, দ্য ফ্লোক ওয়াজ গোন অর্থাৎ ছাগলের পাল পুরোটাই চলে গেছে। আচ্ছা, এরপরে কি হলো, হি ওয়াজ অল অ্যালোন, সে সম্পূর্ণ একা হয়ে গেল। দ্য সান ওয়াজ সিঙ্কিং, সিঙ্ক শব্দের অর্থ হচ্ছে ডুবা, তো সূর্য ডুবে যাচ্ছিল। লং শ্যাডোজ কেম ক্রিপিং ওভার দি গ্রাউন্ড। লং শ্যাডো, শ্যাডো শব্দের অর্থ হচ্ছে ছায়া, তো লম্বা ছায়াগুলো মাটির উপর ধীরে ধীরে এগিয়ে আসছিল। ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া, বা এখানে বোঝাচ্ছে ধীরে 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 মাটির উপর এগিয়ে আসছিল। আর চিলি লিটল ওয়াইন্ড কেম ক্রিপিং উইথ দেম মেকিং স্ক্যারি নয়েজেস ইন দ্য গ্রাস। আচ্ছা, আর চিলি লিটল ওয়াইন্ড, এটা দ্বারা কি বোঝাচ্ছে, চিলি তাদের সঙ্গে একটা ঠান্ডা হাওয়া বইছিল। চিলি শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা, ঠান্ডা হাওয়া বইছিল। হ্যাঁ, মেকিং স্ক্যারি নয়েজেস ইন দ্য গ্রাস, মেকিং স্ক্যারি নয়েজেস ইন দ্য, স্ক্যার শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, নয়েজ মানে কি শব্দ করা, তাই না, বা গোলমাল করা। তো বলতেছে তাদের সঙ্গে একটা ঠান্ডা হাওয়া বইছিল যা ঘাসের মধ্যে স্ক্যারি নয়েজেস মানে হচ্ছে ভয়ঙ্কর শব্দ করছিল। দ্য কিড শিভার্ড, শিভার্ড শব্দের অর্থ হচ্ছে কেঁপে ওঠা। শিভার্ড শব্দের অর্থ কি, কেঁপে উঠলো। হ্যাঁ, আচ্ছা, শিভার অর্থ কেঁপে ওঠা, শিভার্ড কেঁপে উঠলো। ভয়ঙ্কর নেকড়ের কথা মনে করে ছাগল ছানাটি কেঁপে উঠলো।
দ্য কিড শিভার্ড অ্যাজ হি থট অফ দ্য টেরিবল। টেরিবল শব্দের অর্থ হচ্ছে ভয়ঙ্কর। টেরিবল ওলফ, ভয়ঙ্কর নেকড়ের কথা মনে করে তার শরীর কেঁপে উঠল। আচ্ছা, এরপরে বলছে দেন হি স্টার্টেড কোথায় ছিলাম, হ্যাঁ, দেন হি স্টার্টেড ওয়াইল্ডলি ওভার দ্য ফিল্ড ব্লিটিং ফর হিজ মাদার বাট নো হাফ ওয়ে বাট নট হাফ ওয়ে নিয়ার আ ক্লাম্প অফ ট্রিস। ক্লাম্প শব্দের অর্থ হচ্ছে জোব বা গুচ্ছ। ক্লাম্প শব্দের অর্থ হচ্ছে জোব বা গুচ্ছ। আচ্ছা, দেয়ার ওয়াজ দ্য উলফ, দ্য কিড নিউ দেয়ার ওয়াজ লিটল হোপ ফর হিম। আচ্ছা, এরপরে বলতেছে তারপর সে মায়ের জন্য ডাকতে ডাকতে উন্মাতের মতো, মায়ের জন্য ডাকতে ডাকতে মায়ের জন্য, দেন হি স্টার্টেড ওয়াইল্ডলি ওভার দ্য ফিল্ড ব্লিটিং ফর হিজ মাদার। ব্লিটিং শব্দের অর্থ হচ্ছে উন্মাতের মতো ডাকতেছিল, হ্যাঁ, ডাকা, ফর হিজ মাদার বাট নট হাফ ওয়ে নিয়ার আ ক্লাম্প অফ ট্রিস, নিয়ার আ ক্লাম্প অফ ট্রিস। আচ্ছা, তো বলতেছে মাঠের উপর দিয়ে দৌড়াতে কিন্তু অর্ধেক যেতেই কিছু জোপের কাছে সে নেকড়েটি দেখতে পেল। দেয়ার ওয়াজ দ্য উলফ, জোপের কাছে নেকড়েটিকে দেখতে পেল। দ্য কিড নিউ দেয়ার ওয়াজ লিটল হোপ ফর হিম, ছাগল ছানাটি বুঝতে পারলো যে তার বাঁচার আশা খুবই কম। প্লিজ মিস্টার উলফ, হি সেড ট্রেম্বলিং। ট্রেম্বলিং শব্দের অর্থ হচ্ছে কেঁপে ওঠা, হ্যাঁ, কাঁপতে কাঁপতে। প্লিজ মিস্টার উলফ, দয়া করে মিস্টার উলফ, হি সেড ট্রেম্বলিং, সে কাঁপা কাঁপা স্বরে বলল। আই নো ইউ আর গোয়িং টু ইট মি, আমি জানি আপনি আমাকে খেয়ে ফেলবেন। বাট ফার্স্ট প্লিজ পাইপ মি আ টিউন, ফর আই ওয়ান্ট টু ডান্স অ্যান্ড বি মেরি অ্যাজ লং অ্যাজ আই ক্যান। আচ্ছা, তো সে কাঁপতে কাঁপতে বলল, দয়া করে মিস্টার নেকড়ে, আমি জানি আপনি আমাকে খেয়ে ফেলবেন, কিন্তু তার আগে দয়া করে একটি সুর বাজান, হ্যাঁ, পাইপ মি আ টিউন অর্থাৎ একটি সুর বাজান। ফর আই ওয়ান্ট টু ডান্স অ্যান্ড বি মেরি অ্যাজ লং অ্যাজ আই ক্যান, আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ নাচতে ও আনন্দ করতে চাই। আচ্ছা, আচ্ছা, পাইপ শব্দের অর্থ হচ্ছে বাঁশি বাজানো। এরপরে কি হলো, দ্য উলফ লাইকড দ্য আইডিয়া অফ এ লিটল music before eating. So the wolf liked the idea of a little music before eating. So he struck up a merry tune and the kid leaped and frisked gaily. আচ্ছা, তো বলতেছে নেকড়ের ধারণাটি ভালো লাগলো, তাই সে আনন্দময় একটি সুর বাজাতে শুরু করলো আর ছাগল ছানাটি লাফাতে ও আনন্দে নাচতে লাগলো। আচ্ছা, ফ্রিক্সড শব্দের অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে খেললো, হ্যাঁ। আচ্ছা, এরপরে বলতেছে মিন হোয়াইল, এদিকে দ্য ফ্লোক ওয়াজ মুভিং স্লোলি হোমওয়ার্ড। হোমওয়ার্ড মানে বাড়ির দিকে যাচ্ছিল। ছাগলের পাল ধীরে ধীরে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। ইন দ্য স্টিল ইভিনিং এয়ার দ্য ওলস পাইপিং ক্যারিড ফার। শান্ত সন্ধ্যার বাতাসে নেকড়ের বাঁশির সুর অনেক দূর পর্যন্ত পৌঁছে গেল। ফার শব্দের অর্থ হচ্ছে দূরে যাওয়া। দ্য শিপহার্ড ডগস অর্থাৎ শিপহার্ড বলতে রাখাল, রাখালের কুকুরেরা প্রিকড আপ দেয়ার ইয়ার্স। প্রিকড আপ মানে হচ্ছে খাড়া করলো। প্রিকড আপ মানে হচ্ছে কি খাড়া করা। প্রিকড আপ দেয়ার ইয়ার্স, তাদের কান খাড়া করলো। দে রিকগনাইজড দ্য সং দ্য উলফ সিংস বিফোর আ ফিস্ট। ফিস্ট শব্দের অর্থ হচ্ছে ভোজ। তো ভোজ খাওয়ার আগে বা ভোজ পাওয়ার পরে সকল নেকড়ে কি এই সুরটাই বাজায়। অ্যান্ড ইন এ মোমেন্ট দে ওয়ার রেসিং ব্যাক টু দ্য প্যাস্চার। প্যাস্চার শব্দের অর্থ হচ্ছে চারণভূমি। তো ওরা কি করলো, মুহূর্তের মধ্যেই তারা মাঠের দিকে ছুটে গেল, হ্যাঁ, মাঠ যেখানে অনেক ঘাস আছে সেটাকে বলে প্যাস্চার বা চারণভূমি। তো এখানে বলতেছে মাঠের দিকে ছুটে গেল। দ্য ওলফ সং এন্ডেড সাডেনলি। সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে। অ্যান্ড অ্যাজ হি র্যান with the dogs at his heels, he called himself a fool for turning piper to please a kid, when he should have stuck to his butcher's trade.
বাচার শব্দের অর্থ হচ্ছে কসাই। বাচার শব্দের অর্থ হচ্ছে কসাই। তো বলতেছে দ্য ওলফ সংস এন্ডেড সাডেনলি, নেকড়ের গান হঠাৎ থেমে গেল। অ্যান্ড অ্যাজ হি র্যান, যখন সে দৌড়লো, উইথ দ্য ডগস অ্যাট হিজ হিলস, কুকুরগুলো যখন তার পিছু নিল, তখন দৌড়াতে দৌড়াতে সে নিজেকেই বোকা বলল এবং সে ভাবল, একটি ছাগল ছানাকে খুশি করতে গিয়ে আমি কেন বাঁশিওয়ালা হলাম। হ্যাঁ, পাইপার মানে হচ্ছে বাঁশিওয়ালা হলাম। আমার তো কসাইয়ের কাজেই মনোযোগী থাকা উচিত ছিল। বাচার স্ট্রেট মানে কসাইয়ের কাজেই মনোযোগী থাকা উচিত ছিল। আচ্ছা, তো এই গল্পের মোরালিটি কি? ডু নট লেট এনিথিং টার্ন ইউ ফ্রম ইয়োর পারপাস, যে তোমার উদ্দেশ্য থেকে তোমার কিছুই যেন তোমার লক্ষ্য বা উদ্দেশ্য থেকে তোমাকে বিচ্যুত করতে না পারে। আচ্ছা, তো এইখানে গল্পটার বাংলা অনুবাদ দেয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো। আচ্ছা, তো এখানে শব্দার্থ আছে আরো কিছু। হর্নস শব্দের অর্থ হচ্ছে শিং, আমরা অ্যান্টলার্স বলতে পারি। প্যাস্চার মানে চারণভূমি, গ্রেজিং ফিল্ড বলা যায়। নিভলিং মানে অল্প অল্প করে খাওয়া, চুইং বলে যাকে বা চাবানো। শিভার্ড মানে কেঁপে উঠলো। ট্রিম্বলিং মানে কাঁপা। ক্লাম্প শব্দের অর্থ হচ্ছে জোপ বা গুচ্ছ, আমরা ক্লাস্টারও বলতে পারি। ক্লাম্প মানে জোপ বা গুচ্ছ, ক্লাস্টার বলা যায়। পাইপ শব্দের অর্থ হচ্ছে বাঁশি বাজানো বা প্লে আ টিউন। ফ্রিক্সড অর্থ হচ্ছে লাফিয়ে খেললো। আর শেফার্ড মানে রাখাল। প্রিকড আপ এয়ার মানে কান খাড়া করা। হ্যাঁ, প্রিকড আপ মানে খাড়া করলো। আচ্ছা, ফিস্ট মানে বোঝ, ব্যাংকুইট বলা যায়। বাচার শব্দের অর্থ হচ্ছে কসাই, যাকে আমরা মিট সেলার বলি। পারপাস শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য বা গোল। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।